अस्सलामु अलैकुम। दुनिया इस सदाकत में तेरा नाम रहेगा, जिंदगी तेरा नाम से इस्लाम रहेगा, जिंदगी तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया इसियात में तेरा नाम रहेगा, दुनिया इसियात में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। आमन्तु बिल्लाह सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বিরাদার পুত্র স্বজন। তুমি কতই দিলে রতন, ভাই বিরাদার পুত্র স্বজন। ক্ষুধা পেলে অন্ন যোগাও, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি। খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর করি, যিনি আপনাকে আমাকে আজকের এই দিনের বেলা জহরের নামাজের পরে একটা নুরানি মজলিস, একটা কোরআনের মজলিস আপনাকে আমাকে আসা বসা সুযোগ করে দিলেন যে আল্লাহ, সেই আল্লাহর দরবারে আমরা শুকরিয়া যাপন করি আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ তুলে বলুন রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলাম। এবার আমরা আমাদের প্রিয় রাসূলের শানে দরুদ ও সালাম পাঠ করি, যেনাকে না সৃষ্টি করলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন না। তিনি আপনার আমার প্রিয় নবী, আল্লাহ রসুলের সকল কুল কায়নাতের শ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়িন, রহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমরা কোরআন শুনতে এসেছি কাউকে দেখার জন্য না, তাই না? আমরা কোরআন শুনে আমাদের অন্তরকে ভরাই নেব, আমিন বলেন। একটা মাহফিলের আয়োজন করতে গেলে কত ডেকোরেশন, কত সময় নিতে হয়, একজন আলোচকের ডেট নিতে হয়, যারা ইন্তজাম করে তাদের যে কত ঘাম পড়ে সেটা তো তারাই বোঝে। কিন্তু আমরা কেন যেন বুঝতে চাই না। আমাদের বাজারঘাট তো সবসময় সারা জীবন পাবো, কিন্তু মাহফিলগুলো সবসময় হয় না। গোলাম রব্বানীকে সবসময় পাওয়া যায় না। এই মাহফিলের ইন্তজাম করা সবসময় জোটে না।
আল্লাহর রসুলের কাছে একজন সাহাবী প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে নিকৃষ্টতম জায়গা কোনটা? আল্লাহ রসুল উত্তর দিয়েছেন, ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর জমিনের সব থেকে নিকৃষ্টতম জায়গা হচ্ছে বাজার। নবীর সাহাবী বললেন, তাহলে কি আমরা বাজারে যাব না? আমরা কি বাজার করব না? পেট টেট চলবে না আমাদের? আল্লাহ রসুল বলছেন, অবশ্যই যাবে, জরুরতের জন্য যাবে। মানুষ টয়লেটে যায় ঘুমিয়ে থাকার জন্য না জরুরত সারার জন্য? জরুরতের জন্য যায়। জরুরত যখন শেষ হয়ে যায় বাথরুম থেকে চটপট করে এসে বেডরুমে শুয়ে পড়ে। বাথরুম থাকার জায়গা নয়। বাজার হচ্ছেন বাথরুমের মতো। তেমন যতই ভালো হোক না কেন, যতই সুন্দর হোক না কেন, ওখানে থাকার জায়গা নয়। যতটুকু সময় পারো বাজার করে কাজ সেরে দ্রুত বাড়িতে আসো। পরিবারের কাছে সময় দিলেই সওয়াব, স্ত্রীর কাছে সময় দিলেই সওয়াব, পরিবারের কাজকাম করলেই সওয়াব, নিজের কাজকাম নিয়ে ব্যস্ত করলেও একটা ভালো হয়। এই জন্য আমি আমার বাজারে যারা আছেন আমি সকলের প্রতি অনুরোধ করব, আপনারা আর কেউ বাহিরে থাকবেন না, আপনারা এই মাহফিলের প্যান্ডেলে আসেন, বসেন, আসে বসে দেখেন কোরআনের আলোচনা কত মজা। আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন বলেন। আল্লাহ রসুলের সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সব থেকে দামি জায়গা কোনটা? পৃথিবীর সব থেকে দামি জায়গা কোনটা? আল্লাহ রসুল বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে, আল্লাহর জমিনে সব থেকে দামি জায়গার নাম হচ্ছে মসজিদ। যেখানে আমরা আল্লাহর ইবাদত করি, যেখানে সিজদা দেই, এই জায়গা আল্লাহর কাছে সব থেকে দামি ঘর। সুবহানাল্লাহ। এই ঘরে আমরা দিনে রাতে 5 বার যাই নামাজ পড়ার জন্য, তাই না? আল্লাহ রসুল বলছেন, হাদিসটা শোনার পর সুবহানাল্লাহ পড়বেন। আল্লাহ রসুল বলছেন, আল্লাহর ঘর মসজিদের দিকে যখন আল্লাহর বান্দারা হেঁটে হেঁটে যায়, তার প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা 10-10টি করে সওয়াব দান করে। এবং শুধু সওয়াব না, তার বিনিময়ে আল্লাহ গুনাহও মাফ করে দেয়। তাহলে আপনি আপনার বাড়ি থেকে আপনি মসজিদ পর্যন্ত যত কদম হাঁটবেন এতগুলো সওয়াব পাবেন। নামাজ তো আছে, উজু আছে, মসজিদে ঢোকার আছে, যাইতে আসতেই এত সওয়াব আল্লাহ তাআলা দান করবে। এই জন্য আমরা সবাই চেষ্টা করব মসজিদে এসে আমরা সবাই যেন নামাজ পড়তে পারি, আমিন বলে। এটা মুসলমানের 1 নম্বর কাজ, মুসলমানের 1 নম্বর কাজ। সূরা আল মুমিনিন খুলে দেখবেন। একজন মোমেন হতে গেলে আল্লাহ তাআলা বলছেন কমপক্ষে 60টা গুণের অধিকারী হতে হবে। 60টা গুণ যার মধ্যে থাকবে তাকে মোমেন বলা হবে। আর যে মোমেন হবে, 8ম নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন কোরআনে। সুসংবাদ কি জানেন? আমি আয়াতটা বলার পর আল্লাহু আকবার বলবেন। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা মোমেন হবে, যারা আল্লাহওয়ালা হবে, যার মধ্যে 60টা গুণ থাকবে, আমার আল্লাহ বলেন তাকে আমি আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দেব। শুধু জান্নাতটা না, জান্নাতের সব থেকে বড় জান্নাত, জান্নাতটার সব থেকে বড় জান্নাতের নাম কি জানেন? জান্নাতুল ফিরদাউসিল জুলা। অর্থাৎ জান্নাতুল ফিরদাউস হচ্ছেন সব থেকে আল্লাহর কাছে বড় জান্নাত। এই জান্নাতের মালিক আল্লাহ আপনার বানিয়ে দিবে। এই তাফসিরের যিনি লেখক আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই, তিনি এইভাবে লিখেছেন যে একজন বাবার সন্তান যদি বাবা রেখে যায় সন্তান, 3টি সন্তান, তার বাবার ওয়ারিশ সূত্রে, পৈতৃক সূত্রে জমির মালিক কি অন্য হবে না সন্তানেরা হবে? বুঝে দেন, বুঝে বলবেন। বাবা যদি সম্পদ রেখে যায় তাহলে পৈতৃক সূত্রে সম্পদের মালিক কারা হবে? ছেলে আর মেয়েরা। আল্লাহ পাক কোরআনে বলছেন যাদের মধ্যে সূরায়ে এই আল মুমিনিনের মধ্যে বলছেন যাদের মধ্যে 60টা গুণ থাকবে, এই গুণের অধিকারী হয়ে যদি কেউ মারা যায়, আল্লাহ বলছেন তাকে ওয়ারিশ সূত্রে আমি জান্নাতের মালিক বানাই দেব। খালি বাড়ি জান্নাত খালি ঢুকাই দিলে শেষ না, মালিকানা বানাই দেব, দলিলকৃত বানাই দেব। একটু সুবহানাল্লাহ বলে, যাতে আর কোনোদিন কেউ না বলতে পারে যে তোমার জান্নাত না। এই জন্য আল্লাহ তাআলা তাকে মালিকানা দলিল বানিয়ে দিবেন। একটু আমিন বলে। 1 নাম্বার, ভালো করে শোনেন, আল্লাহ তাআলা বলেন মুমিন হতে গেলে প্রথম যে গুণটার দরকার, প্রথম
1 2 3 4 5 6 7 7টা গুণ লাগবে। আল্লাহ যদি তৌফিক দেয় আমি 7টা গুণ তাড়াতাড়ি বলবো। আপনারা কারা কারা শুনবেন একটু হাত তুলে আল্লাহু আকবার বলে দেখান। সবাই যদি একটু তাকবীর দেই, আল্লাহ কি বেজার হবে? আপনাদের তাকবীরটা শুনলে মানুষজন সবাই যেন চলে আসে ইনশাআল্লাহ। বলেন সবাই হাত তুলে একটা তাকবীর দিবেন তো ইনশাআল্লাহ। এখন না, আমি কোরআনের আয়াতটা যখন বলবো আর থামবো তখন আপনারা আল্লাহু আকবার বলবেন। আমিন বলেন ইনশাআল্লাহ। সবাই রেডি হন, আমি কোরআনের আয়াত তেলাওয়াত করে থামার পর হাত তুলে তাকবীর দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এত অন্তর থেকে বলেন তো, কোরআন শুনতে কি মজা লাগে না? ভালো লাগে? গান ভালো লাগে? গানও ভালো লাগে, কোরআনও ভালো লাগে, আমি জানি।